মানুষ দামি, তাই মানুষ ঘোড়ার উপরে সাওয়ার হয়। ঘোড়া মানুষের উপরে ওঠে না, মানুষ ঘোড়ার উপরে ওঠে। আপনার চাইতে আমার চাইতে কত শক্তি গরুর, কিন্তু দেখা যায় এত শক্তিওয়ালা গরুকে একটা মানুষ টেনে নিয়ে যায়। কত বড় একটা হাতি, সুট দিয়ে একটা পেশায়া ফিক্কা মারলে দূরে যাব, অথচ এত দানব একটা হাতির উপরের মধ্যে একটা মানুষ বসে থাকে, হাতি কিছুই বলে না। আল্লাহ তাআলা মানুষের বাদে শত প্রাণীকে আল্লাহ তাআলা মানুষের আনুগত্য করে দিয়েছে, যার কারণে মানুষ গরু দিয়া হাল চাষ করে, কিছুই বলে না। মানুষ ঘোড়ার উপরে সাওয়ার হয়ে দীর্ঘ মাইল অতিক্রম করে, ঘোড়া তাকে ফেলে দেয় না। হাতি অনেক স্বাস্থ্য নিয়ে চলাফেরা করে, কিন্তু মানুষ তার উপরে বসে থাকে, হাতি কোনো আওয়াজ করে না। আমরা মানুষ, আমরা দুর্বল। ওয়াখুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ বলেন আমি মানুষকে বানাইছি দুর্বল করে। আমরা মাংস খাই, হাড্ডি খাই কুকুরে। আমরা মাছ খাই, কাঁটা খাই বিড়ালে। তো মাছ খাইতে গিয়ে যদি একটা কাঁটা গলার মধ্যে বেজে যায়, কি যে না কষ্ট হয়, কতই না মুসিবতে পড়তে হয়। কিন্তু বিড়াল শত শত দৈনন্দিন জীবনে সে কাঁটা খাইতেছে, কিন্তু গলার মধ্যে বাঁচতেছে না। গরু সাওয়ার হইতেছে, অবাধি হইতেছে, লালন পালন হইতেছে, আমরা গোশত ভক্ষণ করি, কুকুর হাড্ডি খায়। কিন্তু মানুষের বাচ্চা যখন একটা হয়, দুইটা হয়, সাথে সাথে হাসপাতাল নিয়ে যা, একে সিজার করতে হবে। আর কুকুর 10টা 12টা 7টা 8টা বাচ্চা দেয়, সিজার লাগে, এমনিতেই হয়ে যায়। মানুষ দুর্বল, কিন্তু মানুষ অনেক সম্মানিত। তো বলতেছিলাম, এই মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর হুকুম পালন করা, রাসূল